আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমি আজকে আই মাছ রান্না করব। তাই টাটকা মাছটাই আজকে কিনছি, দুইটা মাছ। তার থেকে একটা মাছের অর্ধেকটা নিলাম, কাটতেছি। কাটার পরে রান্না বসাবো। এই মাছটা দাম, কিন্তু মাথা বড়, তাই দাম হইলেও খাইতে স্বাদ, তো এই জন্য দাম দিয়ে হলেও মানুষে কিনে এবং খায়ও। তো আমিও নিলাম। আজকে এই মাছ রান্না করব। আমার নাতি আসছে, আমার মেয়ে আসছে, বড় মেয়ে। এই মাছটা দিয়ে আমি মটরশুঁটি দিয়ে, পেঁয়াজ দিয়ে রান্না করব। তেল দিলাম, তারপর পেঁয়াজ দিব। পেঁয়াজটা একটু একটু হালকা বাদামি রং হয়ে আসলে আমি কাঁচামরিচটা ঢেলে দিব। কাঁচামরিচ দেওয়ার পরে আদা রসুন বাটা দিব। এই আইর মাছ যত কম মশলা দিবেন ততই খেতে স্বাদ হয়, এবং কষায় রান্না করতে হয়। ভাজলে মাছটার স্বাদ কমে যায়। তারপরে আদা রসুন বাটা দিব, একটু হলুদ দিব, একটু ফাঁকি মরিচ একটু দিব। এই মশলাগুলো কষানো হয়ে গেলে আমি ধনিয়া গুঁড়া দিব। ধনিয়ার গুঁড়াটা মশলার সাথে দিলে তরকারিটা একটু কালো হয়ে যায়, তাই আমি ধনিয়ার গুঁড়াটা এই মশলা কষানোর পরেই দিই। আদা রসুনের আর হলুদের কাঁচা গন্ধটা যেন না থাকে, এই জন্য ভালো করে কষিয়ে নিলাম। আমি ভিডিওটা স্কিপ করি নাই, সম্পূর্ণটাই ভিডিও করছি, স্কিপ না করে ভিডিও করছি। একটু বড় হয়ে গেছে তাই। ভিডিওটা একটু বড় হয়ে গেছে, তো আমার প্রিয় দর্শকরা কিছু মনে করবেন না। মশলা কষানোর পরে ধনিয়ার গুঁড়াটা দিয়ে দিলাম। এখন এই যে মটরশুঁটি দিলাম। মটরশুঁটি সিদ্ধ হয়ে গেছে, এখন মাছগুলো ঢেলে দিব।
মাছগুলো একটু কষানো হলে আমি ঝোল দিয়ে দিব। তো আমার প্রিয় দর্শক, আমার রান্নাটা কেমন হলো লাইক কমেন্ট শেয়ার করবেন। ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন। আমার রান্নাটা এখন প্রায় শেষ। আমার দর্শকরা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।